স্ক্রিনটাকে শেয়ার করি। Let me take a slide. আমরা লাস্ট দিনের ক্লাসটাকে আগে দেখি। লাস্ট দিনের ক্লাসে আমরা কি করেছিলাম শেষে? ইয়েস, এটা ছিল আমাদের লাস্ট দিনের ক্লাস, শেষের দিকেরটা। দেখো 8, 9, 10 এটা আমরা লাস্টে লিখেছিলাম। আনসারটা বলেছি কিন্তু মানে এক্সপ্লানেশন করা হয়। 8, 9, 10 কেউ এক্সপ্লানেশন দেবে নাকি তোমরা? আটেরটা লাস্ট দিনে কেউ একটা বলছিল না যে অপশন সি ট্রু, আমি বলেছিলাম না? স্যার ওটা বি হবে, নোটা। ওটা কেন হবে? স্যার কারণ আমি ওটা একটা ক্লোজ এন্ড বাউন্ডারি ইন্টারভ্যালে কন্টিনিউয়াস ম্যাপ আছে, ওটা ম্যাক্সিমাম অ্যাটেন্ড করবে এবং ওই ম্যাক্সিমামের জন্য ওরকম কোনো ফাংশন পাবো না। ম্যাক্সিমার জন্য কি পাবে না? কোনো পয়েন্ট পাবে না? হ্যাঁ, মানে 0, 1 এর মধ্যে একটা পয়েন্ট পাবো যার জন্য ম্যাক্সিমাম অ্যাটেন্ড করবে, এবং সেইটার জন্য আর অন্য সেকেন্ড কোনো পয়েন্ট পাবো না যেটা মড অফ দিস লেস দেন হাফ অফ মড অফ কিছু হবে। কেন হতে পারে না? ধরো স্যার ওটাই তো ম্যাক্সিমাম। ধরো এক্স পয়েন্টে ম্যাক্সিমাম, রাইট? তো ম্যাক্সিমামের অর্ধেকের থেকে কম হবে এরকম তুমি পাবে না? পেতেই পারো। না স্যার, আমি বলছি ওয়াই যদি ম্যাক্সিমাম পয়েন্টটা হয়, না, ওয়াইটা সেক্ষেত্রে তো আর ম্যাক্সিমাম পাবো না। বলছো কেন? ওয়াইটা তো দেয়ার এক্সিস্ট বলা হচ্ছে। এক্সটা তুমি একটা যে কোনো নিতে পারো, কিন্তু ওয়াইটা তো তোমার হাতে নেই। ওয়াইটা যে পয়েন্ট অফ ম্যাক্সিমাম হবে এর কোনো গ্যারান্টি আছে? আচ্ছা, না স্যার, আমি ভুল দেখেছি। তাই না? ওয়াইটা তো দেয়ার এক্সিস্ট। হুম। এক্সট্রা না হয় তুমি এরকম করে শুরুটা করতেই পারো। ঠিক আছে, কানেক্ট। এটা 8 নম্বরটাকে বলবো। 8 নম্বরটা আন্ডার গ্রাজুয়েটের কিন্তু করে থাকে ক্লাসে। 8 নম্বরটা কোনো নতুন অঙ্ক নয়। 8, 9, 10 তিনটেই কোনোটাই নতুন নয়। তবু 8টাকে আমি একবার এক্সপ্লেইন করি। আমি বলেছিলাম যে একটা সিকোয়েন্স জেনারেট করবে, এটা আমি হিন্টস দিয়েছিলাম, তাই না? লেট মি টেক এ নিউ স্লাইড টুডে। 8এরটা আমরা সলভ। এটা হচ্ছে লেকচার 14। আজকে হচ্ছে 19 তারিখ, তাই তো? বেশ, solution to the previous exercise, or solution of the previous exercise. এটা করছি, আমার স্ক্রিনের লেখা সকলে দেখতে পাচ্ছে। 8 নম্বরটা হচ্ছে, তুমি দেখো, এটা হচ্ছে যে তুমি একটা x1 থেকে শুরু করলে, রাইট? Let us take any x1 in close interval 0, 1. তাহলে কি? So there exists y1 such that f of y1 এর মডুলাসটা less than half into mod of f of x1. তাই পাবে তুমি কি? এই y1টাকে আমি বলছি call it x2, বললে অসুবিধা আছে? সিকোয়েন্সটা জেনারেট করবো এইভাবে। আবার এই x2টা এখানে আছে, তাহলে দের এক্সিসটা নেক্সট যেটা পাবো call it x3। হ্যাঁ, x3টা কি হবে? এটা এটা ক্লোজ ইন্টারভাল 0 মানে x3 পেলে যাতে করে f of x3 তার মডুলাসটা লেস দেন হাফ অফ f of x2, আর এটা মানে হচ্ছে লেস দেন হাফ স্কোয়ার ইন্টু mod of f of x, রাইট? তুমি দেখো ইন্ডাকটিভলি
there exists xn so that mod of f of xn is less than half to the power n to the power n minus 1 f of x1. Do all of you agree? ঠিক আছে কিনা? এবারে তুমি দেখো এই x1 টা কোথায় থাকে? ক্লোজ ইন্টারভাল 0 1 এ। So by Boltzmann-Walsh test property, there exists a subsequence x and k. Converging to a in close interval 0 1 যেহেতু এটা ক্লোজ সেট ফলে এই পয়েন্টটা ওর ভেতরেই থাকবে such that mod of f of x and k is less than 1 upon 2 to the power nk minus 1 f of x1. Isn't it? এবং তুমি দেখো যে এই পয়েন্টটা এর ভেতরে রইল তো, so therefore f of x and k, this converges to f of x since f is continuous. Now this, by taking limit, this f of x and k, এটা হচ্ছে f of a হয়ে যাবে less equals to 0 না, আর greater equals to 0 তো বটে। তো দেখো একটা পয়েন্ট পেলাম যেখানে f of এটা 0, তাহলে কোন অপশনটা ট্রু? You understand? অপশন গুলোতে যাও, দেখো যে অপশন বি টা ট্রু। দেখো repeat. So therefore option B is true. দেখো প্রুফটা সকলে বুঝতে পেরেছো কিনা? So therefore option B is true. এটা খুবই স্ট্যান্ডার্ড, কিন্তু অনার্সে তোমরা করে থাকো। বিটা ট্রু, কারণ তুমি এখান থেকে এটা পাবে by taking k goes to infinity. nk goes to also infinity because nk তো একটা subsequence এর suffix, so nk গুলো strictly increasing, আর তাহলে nk 2 to the power nk minus 1, it goes to 0. It 1 upon 2 to the power, it goes to 0. 2 to the power nk minus 1 goes to infinity, so 1 upon that goes to 0. So therefore modulus এর মধ্যে k goes to 0 টা চলে যাবে, আর limit k goes to infinity, limit k goes to infinity, f of x and k is actually f a. ঠিক আছে, নাম্বার 8। Right. Let me go into the, so number 8 is done. Come to number 9. Number 9 এর আনসারটা ঠিকই বলে দিয়েছো, এটার রিজনটা কি হবে? রিজনটা কি হবে? দেখো এফটা তো পিরিয়ডিক ফাংশন, পিরিয়ডিক কন্টিনিউয়াস ফাংশন অফ পিরিয়ড 1, তাই না? পিরিয়ড 1 মানে 0 থেকে 1, মানে যে কোনো জায়গা থেকে 1 লেন্থের একটা ইন্টারভাল, তাতে এফ এর যা ভ্যালু সব জায়গাতে একই ভ্যালু, কারণ ওই ভ্যালুটাই তো ঘুরে ফিরে আসবে। এবার 0 থেকে 1 পার্টিকুলারলি সাপোজ, হ্যাঁ, এই 0 থেকে 1 এইটার মধ্যে তো কন্টিনিউয়াস ফাংশন বাউন্ডেড, সো এর যে রেঞ্জ, হোল ডোমেনের রেঞ্জ তাই হবে, মানে ইমেজ তাই হবে, তো সেই কারণে একটা বাউন্ডেড হবে। এটা বাউন্ডেড হলো এই কারণে যেহেতু কন্টিনিউয়াস ফাংশন অন ক্লোজ এন্ড বাউন্ডেড ইন্টারভাল 0 1 is bounded. The reason for number 9
Number 9 answer হচ্ছে B. The reason for number 9 is since F is periodic, so F of the whole base is equals to F of periodic of period 1. This is 0, 1. In fact, this is same as F of in fact 1, 2. যে কোনো জায়গা থেকে তুমি একটা তুললেই হবে। So but continuous function maps a closed and bounded set into a bounded set. We know that a continuous function maps a closed and bounded set into a closed and bounded set. Bounded হলেই হবে। So therefore F of 0, 1 is bounded. So therefore F of R is bounded. আর এটা মানে হচ্ছে F is bounded. F টা bounded তখনই হবে যদি ওর রেঞ্জটা bounded হয়, right? So therefore option B is correct. So therefore now numberটা হয়ে গেল। What about number 10? Number 10 is about uniform continuity, right? ইউনিফর্ম কন্টিনিউটি সম্পর্কে আমরা জানি তো সকলে। ইউনিফর্ম কন্টিনিউটি সম্পর্কে আমাদের স্বচ্ছ ধারণা নেই বা আমরা একদমই জানি না, এরকম আছে নাকি? স্যার ভুলে গেছি, একটু বলে দিন। ঠিক আছে, তাহলে আমি একটুখানি জাস্ট আইডিয়াটা বলছি, আর একটা দুটো এক্সাম্পল দিলে তুমি নিজেই বুঝতে পারবে। মানে ইউনিফর্ম কন্টিনিউয়াস ফাংশন ইটসেলফ একটা খুবই ওয়াইড জায়গা, স্টিল আমরা এটা একটু বোঝার চেষ্টা করি। যা সব ইন্টারভিউতে বা সব পরীক্ষাতে এখান থেকে প্রশ্ন আসে। ইউনিফর্মলি কন্টিনিউয়াস ফাংশন, দেখো ইউনিফর্ম কন্টিনিউয়াস ফাংশনের বিষয়টা হচ্ছে যে এফ আর এর সাবসেট থেকে আর এ is said to be, আমি রিয়েল ভ্যালুড ফাংশনের জন্য যারা রিয়েল ডোমেনে ডিফাইন তাদের কথাই বলছি, কিন্তু ইউনিফর্মলি কন্টিনিউয়াস ফাংশন ক্যান স্টাডিড in other spaces also. This is said to be uniformly continuous. মানে R2 তেও এটা ডিফাইন করা যায়, কিন্তু আমি আরই করছি। ইউনিফর্মলি কন্টিনিউয়াস, দেখো কন্টিনিউটি যেমন একটা পয়েন্টে ডিফাইন্ড হয়, কন্টিনিউটি যেমন একটা পয়েন্টে ডিফাইন্ড হয়, ইউনিফর্ম কন্টিনিউটি কিন্তু তা হয় না, একটা পয়েন্টে ডিফাইন্ড হয় না, রাইট? এটা কিন্তু ডোমেনে ডিফাইন্ড হয়, রাইট? একটা পয়েন্টে ডিফাইন্ড হয় না। If for any epsilon positive there exists delta positive, আমরা যদি কন্টিনিউয়াস একটা পয়েন্ট করতাম এখানে যা লিখতাম মোটামুটি মোরাললেস তাই, রাইট? মোটামুটি তাই। Let me, there are few people are waiting to join. Okay, let me take that.
সো আমরা যে কোনো একটা এপসিলনের জন্য আমরা একটা ডেল্টা পাবো such that mod x minus y less than delta and xy of course is in that domain. এটা ইমপ্লাই করবে mod of fx minus fy less than epsilon, right? মানে এখানে কোনো পার্টিকুলার পয়েন্টের ব্যাপার নেই, বলছে ডোমেনের মধ্যে xy যেখানেই হোক, রাইট? ডোমেনের মধ্যে xy যেখানেই হোক, যদি x আর y এর মধ্যে ডিসটেন্সটা লেস দ্যান ডেল্টা থাকে, হ্যাঁ, তাহলে কিন্তু fx আর fy এর মধ্যে ডিসটেন্সটা লেস দ্যান এপসিলন হবে, রাইট? ওকে, এবার এটা জাস্ট মেয়ারলি কন্টিনিউটি এট y, এটা ভাবলে কিন্তু হবে না, কারণ একটা এক্সাম্পল দিলেই পরিষ্কার হবে। যে কেউ ভাবতে পারে যে এটা তো নাথিং বাট কন্টিনিউটি এট y ফর অল y, কারণ এক্স ওয়াই তো কোনো পার্টিকুলার চয়েস নেই। কিন্তু সেটা হলে দেখো, যখন আমি কন্টিনিউটি এট y ডিফাইন করি, তখন একটা y এর জন্য যে ডেল্টাটা আমি পাই ফর ইচ এপসিলন, সেই ডেল্টা মে ডিপেন্ড অন y, রাইট? ডেল্টা মে ডিপেন্ড অন y, কিন্তু এই ক্ষেত্রে এই ডেল্টা y এর উপর ডিপেন্ড করবে না। মানে ইউনিফর্ম কন্টিনিউটির পার্থক্যটা হচ্ছে এটাই, রাইট? একটা এক্সাম্পল দিলেই বোঝা যাবে। Let me give an example. স্যার আগে কি কি বললেন একবার একটু স্লাইডটা দেখানো যাবে? হ্যাঁ, অবশ্যই দেখানো যাবে। স্লাইডটা তো দেখানোই রয়েছে স্ক্রিনে, দেখো স্ক্রিনটা তুমি দেখতে পাচ্ছ নিশ্চয়ই। শুধু ইউনিফর্মলি কন্টিনিউয়াস ফাংশনই বলেছেন? না, এর আগে দুটো প্রবলেম আগের দিন যে দুটো ছিল 8 আর 9 এর তার সলিউশন বলেছি। আচ্ছা ঠিক আছে। প্রিভিয়াসটা দেখতে যাইছো, তাই তো? হুম। দেখো 8 আর 9 এর সলিউশনটা বলেছি। 8 এর সলিউশন আমি বলেছিলাম যে একটা করে সিকোয়েন্স জেনারেট করবে, সেই সিকোয়েন্স জেনারেট হয়েছে xn, যাতে করে mod of fxn less than 1/2 to the power n minus 1 mod of f of x1। এবার এই xnটা তো ক্লোজ ইন্টারভাল 0 1 এর মধ্যে, ফলে ওর একটা সাবসিকোয়েন্স থাকবে, রাইট? হুম। ওর একটা সাবসিকোয়েন্স থাকবে, সেই সাবসিকোয়েন্স আমরা নিয়েছি xn কে। এবার এই xn কেটা ক্লোজ ইন্টারভাল 0 1 এর মধ্যে একটা জায়গাতে কনভার্স করবে, তার কারণ ক্লোজ ইন্টারভাল 0 1 টা হচ্ছে ক্লোজ সাইড, ক্লোজড। হ্যাঁ। সেই পয়েন্টটাকে এ বলছি। হুম। তাহলে f এর কন্টিনিউটির কারণে f of xn কে গোস টু f, বাট ওদিকে রয়েছে mod of f of xn কে less than 1/2 to the power n k minus 1 into mod of fx1। নাও ওই ইনইকুয়ালিটিতে লেট k goes to infinity, তাহলে কি হবে? ওদিকে f of xn কেটা f of a হয়ে বসে যাবে, আর ওদিকে মানে 2 to the power 1/2 to the power n k minus 1, that goes to 0, হুম। right? ঠিক তার আছে, মানে f এটা 0 হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, বলছি তার মানে f এটা 0 হয়ে যাবে। শিওর সেটাই করেছি। সো অপশন বি টা ট্রু। আর 9 এ ওটা তো পিরিয়ডিক ফাংশন ছিল, তো স্যার পিরিয়ডিক ফাংশন ক্লোজড, পিরিয়ডিক ফাংশন বাউন্ডেড হবে, কারণ একটা পিরিয়ডে হ্যাঁ তো মানে যদি পিরিয়ডটা 1 হয়, তাহলে 0 থেকে 1 এর যা ওর ইমেজ হবে, হোল ডোমেনের ইমেজ থাকে, কারণ ওইগুলোই ঘুরে ফিরে আসবে। হুম, বাউন্ডেড অবশ্যই হবে। ঠিক আছে, এবারে ইউনিফর্ম কন্টিনিউটি হচ্ছে লাস্ট অঙ্কটা ইউনিফর্ম কন্টিনিউটি ছিল, কিন্তু কেউ বলছে যে ইউনিফর্ম কন্টিনিউটি হয়তো ভুলে গেছে, তাই একটু বলা হয় ভালো করে ঠিক মনে। আছে, বুঝতে এবার পেরেছি। ইউনিফর্ম কন্টিনিউটিটাই বলছি, তারপরে অঙ্কগুলো করব। সেটা হচ্ছে যে ইউনিফর্ম কন্টিনিউটি দেখো কোনো পয়েন্টের ব্যাপার নয়। ফার্স্ট অফ অল এটা হোল ডোমেনের একটা গল্প। কিরকম যে তুমি এফ এর দুটো পয়েন্টের ইমেজ আন্ডার এফ, তার ভ্যালুর ডিফারেন্সটাকে তুমি এস্টিমেট করতে চাও। সেটা যদি এপসিলন দিয়ে করো, তাহলে এক্স আর ওয়াই এর ভ্যালুর একটা এস্টিমেট পাবে ডেল্টা, যাতে করে এক্স আর ওয়াই ডেল্টা ডিস্টেন্সের মধ্যে থাকলেই ডোমেনের যেখানেই থাকো এফ এক্স আর এফ ওয়াই ডিস্টেন্সটা এপসিলন থেকে কম।
এখন ডোমেনের যেখানেই থাকে এটাই হচ্ছে মজার ব্যাপার। এটা দেখে মনে করলে হবে না যে দিস ইজ কন্টিনিউটি অ্যাট ওয়াই, কারণ y1 এ যে ডেল্টা 1 পেতাম y1 এর কন্টিনিউটির জন্য, y2 এর কন্টিনিউটিতে ডেল্টা 2 পাল্টে যেতে পারে, কিন্তু এখানে পাল্টাবে না। one delta will act uniformly for any point xy in the domain. তুমি দেখো ফর এক্সাম্পল fx is x স্কয়ার, যেখানে x টা আর এর মধ্যে, রাইট? তো এটা তো আমরা জানি যে এটা তো আমাদের সকলেরই জানা আছে যে এই ফাংশনটা কন্টিনিউয়াস এট এনি পয়েন্ট, তাই না? তাহলে তো পলিনোমিয়াল। কিন্তু এর গ্রাফটা তুমি দেখো, ইফ ইউ প্লট দ্য গ্রাফ, আমার ঠিক আঁকা হলো না, আরেকটু স্ট্রিপ হওয়া উচিত ছিল আর কি, ভালো করে আঁকা হয়নি। যাই হোক, আঁকার হাতটা ভালো নয়, কিন্তু দেখো মজার বিষয় এখানে মানে এই যে এইদিকে যে উঠেছে, এইদিকে অতটা নেমে যাবে না, এরকম উঠে যাবে না, অত নেমে যাবে। তুমি দেখো এইখানে এই দুটো পয়েন্ট এক্স আর ওয়াই, তার মধ্যে এফএক্স আর এফ ওয়াই ডিস্টেন্স দেখো তো এইটুকু না, এই কারোটা দূরে যাও, এক্স ওয়াই দূরত্বটা একই রাখো। তুমি দেখো এফএক্স আর এফ ওয়াই দূরত্বটা বেড়েছে তো, আরেকটু অরিজিন থেকে দূরে চলে যাও, এক্স ওয়াই দূরত্বটা একই রাখো, কিন্তু দেখো এফএক্স আর এফ ওয়াই দূরত্বটা পরপর বাড়ছে, তাই না? ফলে অরিজিন থেকে দূরে চলে গেলে কিন্তু ওই যে ডেল্টা অরিজিনের কাছাকাছি ডেল্টা কাজ করছিল, ওই ডেল্টা কিন্তু কাজ করবে না। যেমন তুমি যদি একটুখানি নাও যে ধরো তুমি এপসিলনটাকে ফর এনি এপসিলন বলে যেতে 1 নিলে, রাইট? যে কোনো এপসিলনের জন্য একটা ডেল্টা পাওয়া যাবে, যাতে এই জিনিসটা ঘটবে। কোন জিনিসটা? যে কোনো এক্স ওয়াই তারা যদি ডেল্টা দূরত্বের মধ্যে থাকে, এফ এক্স আর এফ ওয়াই দূরত্বটা একের থেকে কম। এবার আমি বলছি যে তুমি যে কোনো একটা ডেল্টা নাও, ফর এনি ডেল্টা পজিটিভ, however small it is, you are looking for a delta, একটা ডেল্টা তুমি খুঁজছো, কিন্তু আমি বলছি যে কোনো ডেল্টা নাও, আমার বক্তব্য যে তুমি ডেল্টা পাবে না, যে ডেল্টাই নিতে যাবে there will be disturbing points, মানে there are points xy যারা ডেল্টা দূরত্বের মধ্যে থাকবে, কিন্তু fx আর fy দূরত্বটা আগের থেকে বেশি হবে। আমি যে কোনো একটা ডেল্টা নিয়েছি, এবার ডেল্টা আমার ছোটর দিকেই নজর আছে, ঠিক আছে? ডেল্টা আমার কিন্তু ছোটর দিকে আমি নজর রেখেছি, তাই হোক। এবারে এক্সটা দেখো সুইটেবলি এমন চুজ করব অরিজিন থেকে অনেক দূরে, এক্সটা নিচ্ছি 1 ডেল্টা, ডেল্টা ছোট হলে তো এক্স বড় হবে, আর ওয়াই নিচ্ছি 1 ডেল্টা, এটা বড় প্লাস ডেল্টা বাই 2। দেখে এক্স ওয়াই দুজনেই বড় যদি ডেল্টা ছোট হয়। তুমি এক্স মাইনাস ওয়াই এর ডিফারেন্সটা কত দেখো, এটা ডেল্টা বাই 2 না? তাহলে লেস দ্যান ডেল্টা হলো। বাট হোয়াট অ্যাবাউট এফ এক্স মাইনাস এফ ওয়াই? দেখো এটা লেস দ্যান 1 থাকছে না। তাহলে যে কোনো ডেল্টার জন্য কিন্তু এক্স ওয়াই এরকম চুজ করা যাবে। এটা কি হবে? 1/delta plus delta by 2 তার হোল স্কয়ার মাইনাস 1/delta স্কয়ার। এটা কত দেখো? 1 plus delta square by 4 less than epsilon, less than 1, greater than 1, which is epsilon. তাহলে আমি বলছি যে এই epsilon equals to 1 এর জন্য তুমি যে ডেল্টাই নিতে যাও কেন, দুটো এরকম ডিস্টার্বিং পয়েন্টস আছে। ডিস্টার্বিং মানে যারা নিজেরা ডেল্টা দূরত্বের মধ্যে, কিন্তু এফএক্স আর এফ ওয়াই তা না। কিন্তু আমার ইউনিফর্ম কন্টিনিউটির বক্তব্য ছিল এনি এক্স ওয়াই ডোমেনের মধ্যে, সে যেখানেই হোক, অরিজিনের কাছে হোক আর দূরে হোক, যদি তাদের মধ্যে ডিস্টেন্সটা ডেল্টার মধ্যে থাকে, তাহলে এফএক্স আর এফ ওয়াই এর মধ্যে ডিস্টেন্সও ডেল্টার মধ্যে থাকবে। রাইট? তাহলে এটা কিন্তু ইউনিফর্মলি কন্টিনিউয়াস না। স্যার এখানে একটা প্রশ্ন ছিল, যদি মানে যেরকম কন্টিনিউটি খুব সহজে দেখে বলে দেওয়া যায়, ইউনিফর্ম কন্টিনিউটিটা কিভাবে মানে চেক করবো? হ্যাঁ হ্যাঁ, বলো বলো। ইউনিফর্ম কন্টিনিউটিটা সহজে কি করে মানে বুঝতে পারবো? মানে কি করে বুঝতে পারবে এটা ইউনিফর্ম কন্টিনিউয়াস নয়? এটা বোঝা গেল তো?
হ্যাঁ স্যার, এটা তো বোঝা আমাকে গেল। বলছিল যে ইউনিফর্ম কন্টিনিউটি কি, তার একটা ব্রিফ ইন্ট্রোডাকশন দিতে। আমি ইন্ট্রোডাকশনে এটা বলেছি যে এটা কোনো একটা পয়েন্টের ব্যাপার নয়। কন্টিনিউটি যেমন একটা পয়েন্টে আমরা পিন পয়েন্ট করে ডিফাইন করি কন্টিনিউয়াস অ্যাট এ, এখানে তা নয়। এটা হচ্ছে হোল ডোমেনের একটা ব্যাপার। কিন্তু হোল ডোমেনের ব্যাপারটা কি, যে এফ এর দুটো ভ্যালুর ডিফারেন্সটা যদি তুমি সুইটেবলি চাও এপসিলনের মধ্যে, তাহলে ডেল্টা একটা তুমি পাবে, যে ডেল্টা দূরত্বের মধ্যে এক্স আর ওয়াই নিলেই সে ডোমেনের যেখানেই হোক এই জিনিসটা ঘটবে। So for every epsilon there is a delta, so that mod x minus y less than delta xy is in the domain implies the distance between the fx and fy is less than epsilon. এবার এটা আপাত দৃষ্টিতে দেখে কেউ মনে করতে পারে যে এটা কন্টিনিউটি অ্যাট y ফর অল y। আমি বলছি না, কারণ একটা y1 এর কন্টিনিউটির জন্য ডেল্টা 1 পাবে, y2 এর জন্য ডেল্টা 2, y3 এর জন্য ডেল্টা 3, বাট সেটা কন্টিনিউটি অ্যাপ্লাই করলে পাবে। কিন্তু এটা হচ্ছে ইউনিফর্মলি একটা ডেল্টা পাওয়া যাবে ফর অল সাচ y, so it is stronger than continuity at y. একটা পয়েন্ট y পয়েন্টে কন্টিনিউটি চাইতে এটা অনেক বড় ব্যাপার। একটা ইউনিফর্ম ডেল্টা উইল ওয়ার্ক ফর অল y। স্যার ইউনিফর্মলি কন্টিনিউয়াস হলে তো কন্টিনিউয়াস হবেই অ্যাট y, কিন্তু এটা তার থেকে আরো বেশি ব্যাপার। হ্যাঁ বলো বলো। স্যার আপনি যে ডেল্টা 1 ডেল্টা 2 ডেল্টা 3 বলছেন সেগুলোর ইনফিমাম নিয়ে নেব, তাহলে তো ওই ডেল্টা না, সবার ইনফিমাম জন্য নিলে কাজ কিন্তু করবে। যখন অনেকগুলো জিনিসের ইনফিমাম নেবে তখন কিন্তু আর পজিটিভ নাও থাকতে পারে। হ্যাঁ মানে ইনফিমামকে দেখো, এক্সিস্ট সায়ন করতে একটা হবে কথা আর বলেছে, আমি y1 এর জন্য ডেল্টা 1, y2 এর জন্য ডেল্টা 2, y3 এর জন্য ডেল্টা 3 এমনিতে থাকবো। এবার ইনফিনিটলি মেনি সাচ y এর জন্য আমি ধরো ডেল্টা n গুলো নিলাম, অল আর পজিটিভ। এবার ডেল্টা n গুলো যদি 1/n হয় তাহলে ইনফিমাম কি হবে? 0 হয়ে যাবে তো। যদি ইনফিমামটা পজিটিভ হতো তাহলে সেই ইনফিমাম যে ডেল্টা, ডেফিনেটলি সেটা সকলের জন্য কাজ করতো। কিন্তু ইনফিমাম নেওয়ার অনেকগুলো পজিটিভ কোয়ান্টিটির ইনফিমাম নিলে যে পজিটিভ হবে এর কোনো গ্যারান্টি নেই। দ্যাট মে বিকাম 0। ঠিক আছে শ্যাম, হ্যাঁ স্যার। পজিটিভ রাখতে পারবো না। এই fx equals to x স্কয়ার, যেখানে x টা হোল আর এ ভ্যারি করছে, এটা একটা আইডিয়াল এক্সাম্পল। আমরা জানি এটা সকলেই কন্টিনিউয়াস ম্যাপ, এভরিওয়্যার কন্টিনিউয়াস পলিনোমিয়াল ম্যাপ, ভেরি গুড ফাংশন। কিন্তু ইট ফেলস টু বি ইউনিফর্মলি কন্টিনিউয়াস। তার কারণটা দেখো, আমরা ছবি এঁকে বলেছি যে যত অরিজিন থেকে দূরে চলে যাব fx আর fy এর দূরত্বটা বাড়তে থাকবে। এবার দূরত্বটা আমি যদি মনে করি 1 এর মধ্যে নেব, হ্যাঁ, খুব দূরে গিয়ে এপসিলন এক্স ওয়াই চুজ করা যাবে, যাতে fx আর fy এর দূরত্ব আর 1 এর মধ্যে থাকবে না। ফলে ফর এভরি এপসিলন দের ইজ এ ডেল্টা যে বলছিলাম, সেটা খাটবে না। একটা এপসিলনটা 1 নিলে এবার তুমি যে ডেল্টাই নাও না কেন, দেয়ার ইজ এ পেয়ার x which is 1 by delta, y which is 1 by delta plus delta y, যাতে ডিসটেন্স লেস দ্যান ডেল্টা, কিন্তু fx আর fy এর দূরত্ব একটা থেকে বেশি। এখান থেকে একটা বিষয়ে কনক্লুড করতে পারি। হ্যাঁ, কনক্লুড মানে এটা একটা কি বলবো, কনক্লুশন ঠিক বলা উচিত নয়, এটা জাস্ট অবজারভেশন। হ্যাঁ, অবজারভেশন মানে হচ্ছে কোনো ফাংশনের যদি ডিফারেন্সিয়েবল হয় আর ডেরিভেটিভটা যদি বাউন্ডেড হয়ে যায়, রাইট? হ্যাঁ, দেয়ার ইজ এ কে পজিটিভ, মানে এর মানে হচ্ছে ডেরিভেটিভটা বাউন্ডেড। দিস ইমপ্লাইজ এফ ইজ ইউসি মানে ইউনিফর্মলি কন্টিনিউয়াস। তার কারণ স্লোপটাকে যদি তুমি বেঁধে রাখতে পারো তাহলে ওই দূরে সরে গেলে বেড়ে যাবে এই ব্যাপারটা থাকবে না। হ্যাঁ, তুমি দেখো ডেরিভেটিভটা টুয়াইস এক্স হচ্ছে, তো এটা বাউন্ডেড নয়, সেই কারণে আর ওই গন্ডগোলটা হচ্ছে। এবার এটা এটা কি করে তুমি প্রমাণ করবে যে ডেরিভেটিভটা বাউন্ডেড হলে এটা হয়? তুমি দেখো মিন ভ্যালু থিওরেম, মানে যদি ফাংশনটা ডিফারেন্সিয়েবল হয়, তুমি যদি মিন ভ্যালু থিওরেম লাগাও, এটা f ড্যাশ c ইনটু x মাইনাস y, তাই তো? তাহলে মডুলাস নিলে এটা চলবে, এটা লেস ইকুয়াল টু দেখো k ইনটু x মাইনাস y। সো f স্যাটিসফাইজ লিপসিস ক্রাইটেরিয়া। এবার ফর এপসিলন পজিটিভ, চুজ ডেল্টা টু বি epsilon by k. This will work.
এবার দেখো মড এক্স মাইনাস ওয়াই লেস দেন ডেল্টা মানে কি? মড অফ এফ এক্স মাইনাস এফ ওয়াই হচ্ছে লেস দেন কে ইন্টু ডেল্টা, কে ইন্টু ডেল্টা মানে ছিল। ঠিক আছে, ফলে কোনো ফাংশন যদি ডিফারেন্সিয়েবল হয় আর তার ডেরিভেটিভটা বাউন্ডেড হয়ে যায়, ইউ আর ডান। আচ্ছা, আরেকটা আমরা এই ডেফিনেশন থেকে অবজারভেশন পাবো, মানে ইউনিফর্ম কন্টিনিউটির অনেকগুলো ব্যাপার আছে। আমি বলছি এই ডেফিনেশন থেকে আমি বলে দিতে পারি দুটো অবজারভেশন। এক হচ্ছে xn is Cauchy. This implies f of xn is also Cauchy. কেন? তুমি দেখো xn টা Cauchy মানে কি? Mod of xn minus xm টা less than delta after n not. আর ডেফিনেশন বলছে তাহলে mod of fxn minus fxm এটা less than epsilon after n not. So therefore my fxn is a Cauchy sequence. বুঝলে কিনা? So uniformly continuous function Cauchy sequence কে Cauchy sequence এ নিয়ে যায়, ডেফিনেশন থেকে ফলো করছে। কারণ x এর জায়গায় xn নাও আর y এর জায়গায় xm নিয়ে নাও। দুই হচ্ছে যদি দুটো সিকোয়েন্স এরকম থাকে xn মাইনাস yn, এর লিমিটটা যদি 0 হয়, লিমিট অফ দিস, এটা হলে লিমিট অফ fxn মাইনাস fyn, এটাও 0 হবে। লিমিট n গোজ টু ইনফিনিটি, এটাও n গোজ টু ইনফিনিটি। কেন বলো তো? কারণ লিমিট n গোজ টু ইনফিনিটি xn মাইনাস yn টা 0 মানে কি? মড অফ xn মাইনাস yn লেস দ্যান ডেল্টা। আর ইউনিফর্ম কন্টিনিউটি বলছে সেটা মানেই হচ্ছে মড অফ fxn মাইনাস fyn is less than epsilon. So therefore মানে after a stage, after n not maybe. So limit n goes to infinity fxn minus fxn is 0. আমরা কিন্তু এটা বলছি না যে xn আর yn convergent. xn y may not convert, but the difference may go to 0. But fxn fyn may not converge. কিন্তু তার ডিফারেন্সটা 0 হয়ে গেছে। মানে Cauchy সিকোয়েন্স কে Cauchy সিকোয়েন্সে নিয়ে যায়, আর দুটো সিকোয়েন্সের ডিফারেন্স যদি 0 তে কনভার্জ করে তাহলে fxn আর fyn এর ডিফারেন্স 0 তে কনভার্জ করবে। দেখো ওই ইউনিফর্ম কন্টিনিউটি ডেফিনেশন থেকে ফলো করছে। সো ইউসি ফাংশন এরা অনেকগুলো প্রপার্টি শেয়ার করে, তার মধ্যে একটা Cauchy সিকোয়েন্সকে Cauchy সিকোয়েন্সে নিয়ে যায়। দুটো সিকোয়েন্সের ডিফারেন্স 0 তে গেলে ওদের ইমেজের ডিফারেন্সও 0 তে যাবে। রাইট? বেশ, ইজ ইট ওকে টিল নাও? Yes, sir. টিল Yes, নাও sir. ঠিক আছে? হ্যাঁ স্যার। এবারে আরেকটা বিষয় আমি এখানে বলবো, দিস ইজ এ ফ্যাক্ট। এই তিনটে জিনিসের সাথে এটাকে যদি মনে রাখতে পারো তাহলে যে কোনো অঙ্কই করে দিতে পারবে। ফ্যাক্ট হচ্ছে মানে ফ্যাক্ট নাম্বার 1 হচ্ছে let f be continuous মানে on closed and bounded intervals, then f is UC. মানে একটা closed and bounded interval এ যদি একটা রিয়েল ভ্যালুড কন্টিনিউয়াস ম্যাপ থাকে, ইট মাস্ট বি ইউসি। আর নাম্বার 2, যদি ওপেন ইন্টারভালে থাকে, this be continuous, then f is UC if and only limit x goes to a plus fx and limit x goes to b minus fx both exist. তাহলে ক্লোজ এন্ড বাউন্ডেড ইন্টারভালে যে কোনো কন্টিনিউয়াস ফাংশন ইউসি, আর ওপেন বাউন্ডেড ইন্টারভালে একটা কন্টিনিউয়াস ফাংশন ইউসি হবে যদি এবং কেবলমাত্র যদি তার দুটো বাউন্ডারি পয়েন্টে লিমিট এক্সিস্ট করে। ঠিক আছে, এগুলো প্রুফ করা যায়। হ্যাঁ, কিন্তু আমি আপাতত মনে রেখে আমি অঙ্কটা করতে যাচ্ছি। কত নম্বর? 10 নম্বর। এবার 10 নম্বরে এসে বলতে পারো আমি যে ফ্যাক্টস গুলো বলেছি এটা মনে রাখো।
মানে ধরো প্রথম ফাংশনটা ওপেন ইন্টারভাল 0 1 এ আছে, তাহলে ওকে যদি ইউসি হতে হয় তাহলে কি হতে হবে? লিমিট x গোস টু 0 প্লাস 1/x টাকে এক্সিস্ট করতে হবে তো নাকি? হ্যাঁ স্যার। নাকি একটু আগেই করলাম তো এখানে, স্যার হ্যাঁ, সে তো করে না। এখানে ইনফিনিটি চলে আসতেছে। হ্যাঁ, বা উল্টো দিক থেকে বলতে পারো যে যদি ইউসি হয় ধরে নিলাম, তাহলে ও কশি সিকোয়েন্সকে কশি সিকোয়েন্সে নিয়ে যাবে। এবার 1/n সিকোয়েন্সে দেখো কশি সিকোয়েন্স ওখানের মধ্যে, কিন্তু f অফ 1/n টা কত? 1/1/n মানে n, তাই না? f অফ 1/n টা হচ্ছে n, সে তো বাউন্ডেডই না, তা কষি হবে করতে, এভাবেও কেউ বলতে পারে, রাইট? ফলে নাম্বার 1টা কিন্তু ইউসি নয়। নাম্বার বি দেখো, এটা ওই x গোস টু 0 প্লাস এক্সিস্ট করে না, তাই না? বা তুমি কশি সিকোয়েন্সে চুজ করতে পারো। আচ্ছা, নাম্বার ডিটা কেন ইউসি হলো বলো তো? যে ডিতে টিক মারা আছে। ডেরিভেটিভটা দেখলেই তো হয়ে যাবে। হ্যাঁ, ডেরিভেটিভ এবং ডেরিভেটিভটা বাউন্ডেড, ডিফারেন্সিয়েবল, ঠিকই বলেছি, ঠিকই বলেছি। আমি 10-এরটা আমি লেট মি রাইট দ্য সলিউশন। স্যার ডেরিভেটিভ বাউন্ডেড না মানে ইউনিফর্ম কন্টিনিউটি হবে না তো, এটা তো শিওর? না না, তা আমি বলিনি, আচ্ছা এটা কিন্তু একবারও বলিনি। ডেরিভেটিভ বাউন্ডেড হ্যাঁ। না হয়েও ইউসি হতে পারে, আচ্ছা স্যার ঠিক কনভার্সটা আছে। আমি বলিনি কিন্তু। হ্যাঁ, আমি হ্যাঁ, যেগুলো বলেছি, হ্যাঁ, লুজলি স্পিকিং, যেগুলো বলেছি সবকটারই কনভার্স ট্রু নয়, ওকে স্যার। except my fact number 2. এই ফ্যাক্ট 2 ছাড়া আর কারোরই আমি কনভার্স নিয়ে কোনো কথা বলিনি। না তার না মানে না যে বলেন, converse গুলো ট্রু নয়। ঠিক আছে। এবার আমি কনভার্স গুলো ট্রু নয় একটা একটা করে বলতে যাইনি আর কি, জাস্ট তাহলে পাজল হয়ে যাবে অনেকে। কিন্তু এটা জেনে রাখো, এই ফ্যাক্ট 2টা ছাড়া আর কারোরই আমি কনভার্সের বিষয়ে কোনো কথা বলিনি মানে কনভার্স গুলো ট্রু নয়। এবার একটা একটা এক্সাম্পল খুঁজে পাওয়া যেতেই পারে, তুমি জানতে চাইলে আমি সেটা বলে দেবো। হ্যাঁ, সলিউশন টু 10। তুমি দেখো অপশন ডি ইজ ট্রু, ওয়াই? as fx is cos x, যেখানে x star is differentiable and derivative f dash x is minus sin x, which is less equals to 1, right? তাই তো? স্যার আরেকটা কি বলা যায় যে cos x টা -1 to 1 এই ক্লোজড ইন্টারভ্যালে বাউন্ডেড বলে এবং কন্টিনিউয়াস বলে ওটা ইউনিফর্মলি কন্টিনিউয়াস? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, -1 to 1 এই বা ক্লোজড ইন্টারভ্যালে বাউন্ডেড এবং কন্টিনিউয়াস বলে cos x ইউনিফর্মলি কন্টিনিউয়াস এটা বলা যাবে? না, কিন্তু আমি ডোমেনটা তো হোল আর করে দিয়েছি, ডোমেনটা? ডোমেনটা তো হোল আর করে দিয়েছি। ও আচ্ছা, ঠিক আছে ঠিক আছে স্যার। আচ্ছা, তোমরা সকলে না মানে নিজেদের নামে একটা ইমেল আইডি খুলে সেটা থেকে এন্ট্রি নেবে, তা না হলে বোঝাটা মুশকিল হয়। মানে যখন তুমি জয়েন করতে যাবে তখন যেন তোমার নামটাই রিফ্লেক্ট করে, এটা একটু মাথায় রেখো। বেশ, স্যার একটু 8-এরটা একটু কোনটা কোনটা বলো? 8 এই সলিউশন 10, না 8 স্যার। 8 এর বিষয়ে কি বলবে বলো? স্যার সলিউশন বলতে 10 এখনো ওখানে- কমপ্লিট হয়নি, আমরা ডিটা বললাম। হ্যাঁ, বাকি বাকি অপশনগুলো সম্পর্কে কথা বলবো। 8-এরটার বিষয়ে কি বলবে বলো? স্যার ওটা বলতে চাচ্ছি, বাই গিভেন কন্ডিশন mod of f of x this is greater than 2 into f of y for হ্যাঁ। any x belongs to 0 1 and there exists y in 0 1 and এবং No, ওই যে ফাংশন there exists হয়। হ্যাঁ, there যে কোনো x নিলে তার জন্য একটা অন্তত y পাবো 0 1 এ। You can এবার get যেটা there বলতেছি যে
যে f attain minimum, then f of a equals to minimum f of x হবে কোন একটা a এর জন্য। তুমি And এটাকে দেখো। আচ্ছা, তোমরা মিনিমাম নিয়ে এত কথা বলছো, তো আমি এইটা করে দিলে মিটে যাবে তো? আর সমস্যা আছে? মানে মিনিমামে কি অসুবিধা হচ্ছে? আমি বলতে চাচ্ছি এই যে মিনিমাম অ্যাটেন্ড করবে, এবার ওই মড অফ এফ অফ এ যেটা হবে সেটা তো তার জন্য তো স্যার কোনো আমি আর এক্স পাবো না না, বা ওয়াই তোমাকে পাবো না। কে বলেছে যে ওয়াইটা এক্স নয়? বাট স্যার ওয়াই যদি এক্স হয় দেন মড অফ এফ অফ ওয়াই গেটার দেন কি করে 2 ইন্টু বা হাফ অফ গেটার দেন। ধরো এই মিনিমামটা 0, ঠিক আছে? ধরো এই মিনিমামটা 0, এক্স পয়েন্ট অ্যাটেন্ড করলো, এফ এক্সটা 0, আর ওয়াইটা দের এক্সিস্ট ওয়াই বলেছে, তো ওয়াইটাও এক্স নাও না, অসুবিধা কোথায়? স্যার আপনি লেস ইকুয়ালস টু, ইকুয়ালস টু করে দিয়েছি ওই কারণে। হ্যাঁ স্যার কিন্তু প্রথমে এটা ইকুয়ালস টু ছিল না। ইকুয়ালস টু তোমরা এইসব প্রশ্ন করেছো বলে তো ইকুয়ালস টু করে দিলাম আমি। যাতে এইসব ওটাই হচ্ছে। না, ইকুয়ালস টুটা নিলেই ভালো, তাহলে এইসব কনফিউশন আর থাকে না। হ্যাঁ স্যার এবার ঠিক আছে, না স্যার নোটাই হচ্ছে, এরকম ফাংশন এক্সিস্ট করছিল না। বেশ বেশ, ঠিক আছে। মানে এইগুলো যেগুলো এক্সট্রিম কেস, সেটাতে একটা সমস্যা হচ্ছিল, তাই না? ম্যাক্সিমা বা মিনিমা, তাই না? ম্যাক্সিমাম মিনিমা সবগুলোতেই অসুবিধা হচ্ছিল এটা, ঠিক আছে। ঠিক আছে, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, তো 8 নম্বর নিয়ে আর কোনো অসুবিধা নেই তো? আচ্ছা এবার ঠিক আছে। বেশ, এবারে ইউনিফর্ম কন্টিনিউটি যেগুলো করছিলাম, দেখো ডিটা তো আমরা ঠিক মারলাম, আর অপশন এটা কেন সত্যি নয় সেটা আমরা বলেছি, অপশন বিটাও বলেছি। জাস্ট লেট মি রাইট ইট। অপশন ইজ ফলস because that limit does not exist. আমরা দুটো ক্ষেত্রে লিমিটের এক্সিস্টেন্সের কথা বলতে পারি। আচ্ছা, 2 হচ্ছে যে a is false as limit x goes to 0 plus 1 by x a, and b are false as this and limit x goes to 0 plus cos 1 by x does not exist. Right? আচ্ছা, লিমিট x goes to cos 1 by x does not exist, এটা আমরা জানি তো কেন? তখন লিমিটের সময় আমরা বলে দিচ্ছি, তাই না? ডাজ নট এক্সিস্ট নানান ভাবে বলা যেতে পারে। একটা হচ্ছে যে তুমি একটা সিকোয়েন্স নিতে পারো xn, যাতে করে cos of 1 upon xn টা এক্সিস্ট করছে না, অথবা তুমি একটা সিকোয়েন্স xn নিলে আর একটা সিকোয়েন্স yn নিলে, হ্যাঁ, এটা হচ্ছে xn আর yn দুটো এমন সিকোয়েন্স, দুজনেই 0-তে যাচ্ছে, কিন্তু cos 1 upon xn আর cos 1 upon yn দুটো ডিফারেন্ট সিকোয়েন্সে গিয়ে কনভার্স করছে। তুমি এটাকে যদি 1 upon n পাই নিয়ে নাও, তাহলে লিমিট cos 1 upon xn, এটা দেখো হচ্ছে 1, 2n পাই নাও, আর এটাকে তুমি 1 upon 4n plus 1 pi by 2 নাও, both are converging to 0, কিন্তু limit of cos 1 upon yn, this is actually 0. এই দুটো যে সমান নয়, সেটা হচ্ছে লিমিট এক্সিস্ট না করার কারণ, রাইট? লিমিট এক্সিস্ট করছে না দুরকম ভাবে বলা যায়। একটা হচ্ছে xn কনভার্জিং টু 0, cos 1 upon xn কনভার্স করছে না, এটা একটা ভাবে। অথবা দুটো সিকোয়েন্স নিয়ে নিলাম, দুজনেই 0-তে, কিন্তু
এফ অফ এক্সেন, এখানে এফ এক্স টা cos 1 upon x, এফ অফ এক্সেন টা দুটো ডিফারেন্ট লিমিটে চলে যাচ্ছে, এক্সিস্ট করলে একই লিমিটে যেতে হতো আর কি। আচ্ছা, সিটা কেন ফলস? সিটা বুঝতে পারছো তো? সিটা হচ্ছে এফ এক্স এস সাইন অফ এক্স স্কয়ার। ফলস কেন বলবে? মানে যে কোনো ফাংশন বললে তুমি তার ইউনিফর্ম কন্টিনিউটি বলে দিতে পারো, এই যে ট্রিক্স গুলো আমরা বলেছি সেগুলো দিয়ে বলে দেয়। এটাকে কি করে করবে? এটা তুমি দেখো, এক্সেনটাকে তুমি নিলে স্কয়ার রুট অফ 2n পাই, আর yn টা তুমি নিলে স্কয়ার রুট অফ 4n প্লাস 1 পাই বাই 2। আমি বলছি যে xn মাইনাস yn তার লিমিটটা নিয়ে দেখো, এটা 0। হ্যাঁ, স্কয়ার রুট অফ দিস মাইনাস স্কয়ার রুট অফ দ্যাট হবে, তো তুমি প্লাস দিয়ে উপরে নিচে গুণ করো নিউমারেটর ডিনোমিনেটর, তখন দেখবে উপরে গিয়ে ফ্রি অফ এন হয়ে যাবে আর নিচে এন সব চলে আসবে। কিন্তু এফ অফ এক্স এন দ্যাট ডাজ নট মিনস এফ অফ এক্স এন, তুমি দেখো যে এটা 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 কিন্তু 0 না, 0 না, তার কারণ এটা অ্যাকচুয়ালি হবে লিমিট, তুমি দেখো যে এটা 0, এটা -1, নট ইকুয়ালস টু 0। হ্যাঁ, ফলে আমরা যেটা অবজারভেশন করেছিলাম ডেফিনেশন থেকে সেটা ফেল করে দেব। So these are the solutions of 10. স্যার এটা ডেরিভেটিভ দিয়ে হবে না? না, ডেরিভেটিভ দিয়ে কি করে বলবে? ডেরিভেটিভ বাউন্ডেড হলে ইউসি হবে, ইউনিফর্মলি কন্টিনিউয়াস। কিন্তু যদি ডেরিভেটিভ বাউন্ডেড না হয় তাহলে তো ইউনিফর্মলি কন্টিনিউয়াস হবে না, এই কথা বলতে হবে। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ এটা একটা অবজারভেশন হতে পারে, কিন্তু ওখান থেকে তুমি কনক্লুড করতে পারবে না। ঠিক আছে। মানে আমি একটু উপরে যাই, ও কনভার্সটা এটা লিখে দিই যে কনভার্স ইজ নট ট্রু। এটা যেটা বলেছি যে কনভার্স মে নট বি ট্রু। সবকটারই, যেটা কনভার্স বলেনি সবকটারই কনভার্স মে নট বি ট্রু। হ্যাঁ, এটার বেস্ট এক্সাম্পল হচ্ছে যে এফ এক্স ইজ রুট এক্স নাও এক্স 0 থেকে 1, এর ডেরিভেটিভটা আনবাউন্ডেড তো নাকি 1 upon 2 রুট এক্স। এক্স যত 0-র কাছে আসবে তত তো রুট এক্সটাও 0-র কাছে আসবে, ফলে 1 upon রুট এক্সটা হিউজলি বাড়বে, নাকি না? রাইট? কিন্তু তুমি দেখো এটা ইউসি এই কারণে যে লিমিট এক্স গোস টু 0 প্লাসটাও এক্সিস্ট করছে আর লিমিট এক্স গোস টু 1 মাইনাসটাও এক্সিস্ট করছে, কারণ এটা কন্টিনিউয়াস ফাংশন ডিফাইন অন ওপেন ইন্টারভাল 0, 1, রাইট? সো দ্যাটস ইট। ইউনিফর্মলি কন্টিনিউয়াস ফাংশনে আশা করি একটা ব্রিফ ইন্ট্রোডাকশন হয়েছে। Any question from your side? আমাদের এতক্ষণে আমাদের আগের দিনের অঙ্কগুলোই সলভ করছিলাম, আগের দিন যেগুলো ছেড়ে রেখেছিলাম। তোমার যদি কোনো প্রশ্ন থাকে বলতে পারো। বলো দেখি। If you have any question, তাহলে আমি কয়েকটা লিখবো। আমাদের 10টা লিখতে হবে নাকি? আমি কন্টিনিউটি অনেক অঙ্ক হয়েছে, হ্যাঁ, এরপরও আছে ডেফিনেটলি, কিন্তু আমি কয়েকটা ডেরিভেটিভের অঙ্ক লিখি। নাম্বার 1,
Um, consider the function. Consider the function. Yeah. Let fx is x mod x, right? X belongs to R. Then which of the following are true? Option A, f is differentiable. F is differentiable except at 0, differentiable everywhere. C, F is F is F is differentiable twice at 0, and D হচ্ছে F is infinitely many times differentiable at 0. স্যার যদি এরটা হয় আরেকবার বলো। এভরিওয়্যার ডিফারেন্সিয়েবল। স্যার বিটা। হ্যাঁ, এই যে একজন এক এক রকম বললে তো কনফিউজ হয়ে যেতে পারে। বিটা কেন এক্স মড এক্স আছে তো, শুধু মড এক্স থাকলে ডিফারেন্সিয়েবল এক্সেপ্ট এট 0। তুমি বিটা কেন বললে? বিটার পক্ষে যুক্ত কি মড এক্স আছে বলে? হ্যাঁ স্যার, তাই মনে হয়েছিল। হ্যাঁ হ্যাঁ, তোমরা বিটার পক্ষে যুক্ত কি? স্যার মডেক্সটার জন্য মনে হয়েছিল স্যার। কিন্তু মানুষেরা যেটা বলেছে মডেক্সটা তো দেখো গ্রাফিক্যালি তো এরকম একটা ব্যাপার। গ্রাফিক্যালি তোমার এরকম একটা ব্যাপার আছে, মডেক্স মানে হচ্ছে একটা কর্নার আছে, তাই না? কিন্তু যেই তুমি এক্স দিয়ে গুণ করবে না, ওই কর্নারটা কিরকম হয়ে যাবে জানো তো? মানে মাল্টিপ্লিকেশন বাই এক্স, এইটা করলে এটা দাঁড়াবে কর্নারটা, মানে তুমি যদি প্যারাবোলা টাইপ হবে স্যার, হ্যাঁ, প্যারাবোলা টাইপের হবে। একটা এইদিকে হয়ে যাবে তো, আর একটা এইদিকে হয়ে যাবে, ও কর্নার আর নেই। তুমি দেখো, তুমি এটা হচ্ছে এফ এক্স ইজ এক্স স্কোয়ার ওয়েন এক্স গ্রেটার ইকুয়াল টু 0, এটা মাইনাস এক্স স্কোয়ার ওয়েন এক্স ইকুয়াল টু 0, তাই তো? আর এটা হচ্ছে এফ এক্স ইজ এক্স ওয়েন এক্স গ্রেটার ইকুয়াল টু 0 মাইনাস এক্স ওয়েন, মানে মাইনাস এক্স আর মাইনাস এক্স স্কোয়ার তো এক জিনিস নয়। তো দেখো কর্নার আর নেই কিন্তু, বলে এটাই কিন্তু ট্রু, এটা মনোযোগ বলেছে। এখন তুমি বলছো যে ঠিক আছে, এটা তো ডিফারেন্সিয়েবল হয়ে গেলে এটা তো বাদ হয়ে যাবে, কিন্তু টু টাইমস এর বিষয়ে কি বলে? টু টাইমস হবে না তো, হ্যাঁ, এফ ড্যাশ এক্স টা দাঁড়াচ্ছে তোমার, তুমি ডেরিভেটিভ করে 2x একবার মাইনাস 2x একবার, আর এটা কিন্তু মাইনাস টুয়াইস এক্স, এক্স লেস দ্যান 0, এটা গ্রেটার দ্যান 0, আর ইকুয়ালস টু 0 তে কিন্তু এটা 0 করে দেখতে পারো। ফলে এইটা যেটা হচ্ছে মানে হিসেব মতো টু মড এক্স হয়ে যাচ্ছে না? তাই না? তাহলে আর ডিফারেন্সিয়েবল কেন হবে? আর হবে না তো। ঠিক আছে,
লেট মি গো ইনটু দ্য নেক্সট। মানে আমরা ডেরিভেটিভ নিয়ে আলোচনা করছি আজকে। 2 হচ্ছে let fx is mod x whole to the power 3/2। আগে mod x এর হোল স্কয়ার করলাম তো। which of the following are true? Right? Option A, f is differentiable f is continuously differentiable at origin। B হচ্ছে f is differentiable at 0 but f dash is not continuous at 0। C হচ্ছে f is not differentiable at 0 and D হচ্ছে f is differentiable twice। আচ্ছা, এবার বলো দেখি। স্যার এরটা হ্যাঁ, এরটা কি করে বললে? স্যার মাইনাস এক্স গ্রেটার দেন জিরোর জন্য এক্স টু দ্য পাওয়ার 3/2 আর মাইনাসের জন্য মাইনাস এক্স টু দ্য পাওয়ার 3/2। হুম, এইবারে যদি ডিফারেন্সিয়েট করি শুধু একটা মাইনাসের আসবে, কিন্তু এট জিরোতে ডিফারেন্সিয়েবল ডেরিভেটিভটা জিরো মানে জিরো হয়ে যাচ্ছে, আর ওটা তো কন্টিনিউয়াস যেহেতু সেই জন্য কন্টিনিউয়াস। মানে এটা তো বেসিক্যালি mod x ইনটু স্কয়ার রুট অফ mod x, তাই না? তাই না? হ্যাঁ 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 তাহলে x স্কয়ার রুট অফ x when x greater equals to 0 নাকি? হ্যাঁ আর এটা কি হবে? এটা মাইনাস x স্কয়ার রুট অফ মাইনাস x, তাই তো? হ্যাঁ মামা তাই তো? এইভাবে করিনি, শুধু মানে মাইনাস এক্স টু দ্য পাওয়ার 3/2 করেছি। এবার সেইটাতে ডেরিভেটিভ করলে 3/2 মাইনাস এক্স টু দ্য পাওয়ার হাফ, আর ওর জন্য ফের একটা এক্সট্রা বেশ মাইনাস। বেশ, তুমি এটাকে লিখতে চাইছো যে মাইনাস এক্স হোল টু দ্য পাওয়ার 3/2। ঠিক আছে, তাতে অসুবিধা নেই। স্যার রিয়েল ভ্যালুর ফাংশন থাকছে না তো স্যার শেষেরটা? হ্যাঁ, রিয়েল ভ্যালুর ফাংশন থাকছে স্যার? কেন রিয়েল ভ্যালু থাকছে না? এক্সটা নেগেটিভ হলে মাইনাস এক্স পজিটিভ। হ্যাঁ মাইনাস এক্স পজিটিভ, আচ্ছা আচ্ছা ঠিক আছে। ঠিক আছে, স্কয়ার রুট আছে তো কি হয়েছে? মাইনাস এক্সটা তো পজিটিভ হবে যদি এক্সটা নেগেটিভ হয়। আচ্ছা, এবারে তুমি এর এফ ড্যাশ এক্সটা কি হবে বলো তো? এটা 3/2 রুট এক্স হবে নাকি? এক্স গ্রেটার দেন 0-তে, আর এক্স লেস দেন 0-তে এটা হচ্ছে মাইনাস 3/2 রুট ওভার মাইনাস এক্স, তাই তো? আর এক্স ইকুয়ালস টু হ্যাঁ 0-তে স্যার। 0 হবে। এখন কেউ হয়তো ভাবতে পারে যে এটা ডিফারেন্সিয়েবল নয়, কিন্তু ডিফারেন্সিয়েবল হয়ে যাবে কেন জানো তো? তুমি যদি একটুখানি দেখো, এফ ড্যাশ 0 ইজ লিমিট এইচ গোস টু 0 এফ অফ এইচ মাইনাস এফ অফ 0 বাই এইচ, তো তার মানে লিমিট এইচ গোস টু 0 বেসিক্যালি এফ অফ এইচ বাই এইচ। এবার তুমি যদি লিমিট এইচ গোস টু 0 প্লাস করো তাহলে এটা কি হবে? এটা হচ্ছে এইচ রুট এইচ বাই এইচ। তুমি দেখো এটা লিমিট এইচ গোস টু 0 রুট এইচ, দিস ইজ 0, আর লিমিট এইচ গোস টু 0 মাইনাস যদি তুমি করো এটা মাইনাস এইচ ইন্টু স্কোয়ার রুট অফ মাইনাস এইচ বাই এইচ। তাহলে এটা কি হচ্ছে? লিমিট এইচ গোস টু 0 মাইনাস এটা মাইনাস 1 ইন্টু রুট ওভার মাইনাস এইচ, তো এটা তো মাইনাস 1 ইন্টু 0, রাইট? সো মাইনাস 1 থাক না। এই রুট এইচটা থাকার ফলে যে মড এক্স এর ক্ষেত্রে যে একটা 1 হতো একটা মাইনাস 1 হতো সেটাকে ভ্যানিশ করে ফেলেছে। ফলে মড এক্স হোল টু দ্য পাওয়ার 1 থেকে একটু বেশি হওয়া মানেই কিন্তু ডিফারেন্সিয়েবল। হ্যাঁ, এবারে তুমি দেখো যে এটা
এটা কিন্তু কন্টিনিউয়াস, তুমি দেখো লিমিট x goes to 0 f dash x, this is equals to f dash 0, which is 0. You see that? So it is continuously differentiable, but f double dash 0 does not exist. কারণ f double dash 0 যে নিতে যাবে তখন ওই উপরে তো রুট এইচ থাকবে, নিচে এইচ, তাহলে 1/root h হয়ে তোমার লিমিটার এক্সিস্ট করবে না। সো দ্যারফর দিস ইজ ট্রু अगेन। এগুলো কিন্তু সব ফলস। স্যার বলো। হ্যাঁ বলছি এই এফ ড্যাশ জিরো বার করার ক্ষেত্রে আমরা তো জিরো প্লাস আর জিরো মাইনাস করি, তো এইভাবে আমি নিজের জন্য এইভাবে ভাবি যে জিরো প্লাসের জন্য যে ডেরিভেটিভ সেখানে জিরো বসিয়ে দিলাম, আর জিরো মাইনাসের জন্য যে ডেরিভেটিভ সেখানে জিরো বসিয়ে দিলাম। দুটো যদি সেম হয়ে যায় তাহলে ডেরিভেটিভ এক্সিস্ট করছে, মানে এটা কি ঠিক? না, তুমি শুধু ডেরিভেটিভের জন্য না, f dash এর x goes to 0 এর জন্য। এফ ড্যাশ এক্স করলাম জিরো প্লাস এর জন্য, আর এফ ড্যাশ এক্স করলাম জিরো মাইনাস এক্স এর না জন্য। না না না, যদি সেটা করলে হবে না, কারণ তো 0 প্লাস আর 0 মাইনাস করে 0 তে কি হবে এটা বুঝতে পারবে না। ওই লিমিটটা যে 0 তে f dash এর ভ্যালু হবে, দ্যাট মে নট বি। না, দুটো যদি সেম হয়, আমি বলছি দুটোর ক্ষেত্রেই জিরো বসালাম এবং সেম হলো, সেক্ষেত্রে কি হবে? সেক্ষেত্রে দেখো 0 তে ডেরিভেটিভ আলাদা করেই তোমার বের করতে হবে, মানে ওটা যদি ইকুয়াল হয়ও ইট রিকোয়ার্স এ প্রুফ। আমাদের জিরোর এক্সিস্টেন্সই তোমাকে ওইটা থেকে কনক্লুড করলে হবে না, রাইট? স্যার কন্টিনিউয়াসলি ডিফারেন্সিয়েবল, এফ ইজ কন্টিনিউয়াসলি ডিফারেন্সিয়েবল মানে এফ ইজ কন্টিনিউয়াস এন্ড ডিফারেন্সিয়েবল, এটা বলছেন? না, এফটা ডিফারেন্সিয়েবল আর ডিরাইভ ফাংশনটা কন্টিনিউয়াস। কন্টিনিউয়াস, ও আমি ভুল শুনেছি, ঠিক ঠিক আছে। আছে, ইজ ইট ওকে? হ্যাঁ স্যার। তাহলে আমরা 3 নম্বর অঙ্কে যাই। আমাদের ডেরিভেটিভের অঙ্ক হচ্ছে 3 নম্বর। Let fx is sin x by x, x non-zero, x is 0. Then which of the following are true? Right? Option A. F is continuous but not differentiable. Not differentiable at 0. F is differentiable, but f dash x is not continuous at 0. F is differentiable, but f double dash 0 does not exist. D হচ্ছে f is differentiable twice. বলো এটা কি করবে? মাত্র কয়েকজনের কথা বলছে, সকলে একটু বলো না। স্কুলের অঙ্ক তাই না? Sir, B হবে f is differentiable but f dash x is not continuous at 0. কেন বললে? প্রথম কথা ডেফিনেশনে ফেললাম লিমিট x টেন্ডস টু 0 fx minus f0 by x minus c, তো ওইটা ফেলে 0 আসছে, মানে ডেরিভেটিভের ভ্যালুটা আসছে, মানে ডিফারেন্সিয়েবল হচ্ছে। তো স্যার যে ডিফারেন্সিয়েবল হচ্ছে আমি দুটোকে ডেরিভেটিভ করে দিলাম, তো sin x by x কে ডিফারেন্সিয়েট করলে স্যার ওখানে cos x by x বলে প্রথমে একটা টার্ম আসছে, এবার
কন্টিনিউয়াস এক্সপ্লেনেশনটা আমরা বলি যে এফ ড্যাশ এক্সটা তুমি বলছো একটা হচ্ছে তো ফর এক্স নন জিরো, এটা হচ্ছে এক্স স্কোয়ার, আর এটা আসবে হচ্ছে cos x cos x মাইনাস sin x, রাইট? এটাই তো। আর x ইকুয়ালস টু 0 তে এটা কত আসছে ডেরিভেটিভ? f ড্যাশ x টা কত? জিরোই লিখবো। হ্যাঁ, 0 0 তো, বেশ। ওর দেখেছো তো? স্যার। এটা হলো। এবারে তুমি কি বলতে চাও যে এই f ড্যাশটা 0 তে কন্টিনিউয়াস নয়? হয়ে যাবে, কেন বলো তো? উপরের যে ফাংশনটা আছে দেখো, ওটা x গোস টু 0 তে ওটা 0/0 ফর্ম, তাই না? তুমি ডেরিভেটিভ করে দাও, নিচে টোয়াইস x রইলো, আর উপরে কি আছে দেখো, উপরে cos x, তারপরে মাইনাস x sin x। হ্যাঁ, এবারে মাইনাস cos x কেটে গেল, রাইট? মাইনাস x sin x রয়েছে আর নিচে টোয়াইস x, এগেন দেখো 0/0 ফর্ম। টেক ডেরিভেটিভ এগেন, নিচে 2 রইলো, উপরে একটা তো মাইনাস cos x রইলো প্লাস x ইন্টু সামথিং, এবার 0 বসিয়ে দাও, -1/2। লিমিট আছে তো না? আমি ঠিক বললাম কি? লেটস সি। আমি এটা বলতে চাইছি লিমিট x গোস টু 0 f ড্যাশ x, এই যে ডেরিভেটিভটা 0 করেছি, এটা ঠিক আছে তো? ডেরিভেটিভ 0 করাটা ঠিক আছে তো? হ্যাঁ স্যার, ডেরিভেটিভটা 0ই হচ্ছে। বেশ, তাহলে আমরা এটা করে দেখি। x cos x মাইনাস sin x বাই x স্কোয়ার, এটা 0/0 ফরম্যাট তো নাকি? সাইন যেটা বলছি করে দেখি। y x, এটা হচ্ছে cos x, রাইট? মাইনাস x sin x প্লাস মাইনাস cos x, এটা আউট হয়ে যাবে। এখানে দেখো 0/0 নাকি? ইজ ইট ওকে? লিমিট x গোস টু 0, এটা 2 হলো, এটা আমার কি হবে? মাইনাস sin x, রাইট? মাইনাস x cos x, এবং তুমি দেখো এটা 0, which is f dash 0. So হ্যাঁ, তুমি যে বলছিলে তা হয়নি কিন্তু। স্যার, দেখো কন্টিনিউয়াসলি ডিফারেন্সিয়েবল হয়েছে। হ্যাঁ, বলো বলো। লাস্ট লাইনের আগের লাইনে x sin x বাই 2x, এখানে তো x টা ক্যান্সেল আউট করতে পারবো না? হ্যাঁ, করতে পারো, করতে পারো। তাহলে তো আমার আর, পরবর্তী লাইনে ডেরিভেটিভ করারই প্রয়োজন নেই। sin x বাই 2 দরকার নেই, ঠিকই বলেছে। ও বলছে যে আমার পরবর্তীটা হচ্ছে যে এটা মাইনাস সাইন এক্স থাক, আর এটা হচ্ছে 2, যাই হোক 0। তাহলে সায়েন্স যেটা বলছিল যে বিটা সত্যি, সে কিন্তু গেছে, হ্যাঁ না? বিটা কিন্তু সত্যি নয়। স্যার সিটটাই হবে, সিটটাই, হ্যাঁ হ্যাঁ, সির উত্তরটাই হবে স্যার। দেখো ভেবেচিন্তে বলো। সির উত্তরটা কে বলছো? বলবে? স্যার সির উত্তরটাতেই মানে এই যে ডিরাইভ ফাংশনের দেখো Zero. অরুণ, এই অঙ্কটা হচ্ছে, এটা হচ্ছে মানে সেই বোঝো তো, ওই একটা এখন বর্ষাকাল তো, তাই না? বর্ষাকালে সব থেকে ক্ষতিকারক জিনিস কি গ্রামের দিকে, যেটা ভয় থাকে লোকজন, জানো? হ্যাঁ স্যার, সাপ। হ্যাঁ, সাপ। তো সাপেদের নানান ক্লাসিফিকেশন আছে, বিশেষ করে আমাদের পশ্চিমবাংলায় যেসব সাপ দেখা যায়, তার মধ্যে একটা আছে যারা এই সময় বেরোয়, ওরা রাতের দিকে বেরোয়, ওটাকে বলে কালার সাপ, মানে ইংরেজিতে বলে ক্যারেট। আবার একটা বেশি পশ্চিমবাংলায় যেটা পাওয়া যায় ব্র্যান্ডেড ক্যারেট, মানে শাখামুটি কালাস বলে ওটাকে। দেখেছো কখনো সাপ? ওর একটা নেচার হচ্ছে ও কামড়ায় না, ঝাঁপিয়ে পড়ে।
তুমি যদি নেহাত ওর মুখের কাছে পাটা দিয়ে ফেলো, অন্যথায়ও কামড়ায় না। মানে খুবই সাইলেন্ট এবং খুব অর্ডিনারিলি থাকে, নর্মাল জায়গাতেও থাকে, লোকজনের বাড়ি টাড়িতেও থাকে, বর্ষাকালে যাদের মাটির বাড়ি টাড়ি আছে। কিন্তু ও কামড়াই না, এইটা খুব লাকি একটা ব্যাপার। কিন্তু ও যদি একবার বাই চান্স কামড়ে দেয় তাহলে কিন্তু গেলে দেবে। সব থেকে দ্রুত স্প্রেড করে এবং সব থেকে ভয়ানক ভাবে তুমি হসপিটালে নিয়ে যেতে যেতে ফিনিশ হয়ে যেতে পারে, একটু ডিলে করলে ফিনিশ হয়ে যাবে। যদি বেঁচেও যায় অনেক সময় মানে বিভিন্ন অর্গান ড্যামেজ হয়ে যায়। তো ওই কারণে যারা খুব শান্ত থাকে, ইট লুকস ভেরি সিম্পল, কিন্তু ইট কুড বি ডেঞ্জারাস ইন টাইম। এই অঙ্কটা হচ্ছে সেরকম, খুব ইনোসেন্ট দেখতে, দেখো, কিন্তু মোটেই সুবিধার নয়। তুমি যেটাই করতে যাবে দেখবে, সিটা করতে যাবে দেখবে সিটাও পড়ে। মানে এইসব অঙ্কের পরীক্ষা হলে আর কি বোকা বনে যাওয়ার হাই চান্স থাকে। অঙ্কটা খুবই পরিচিত নয়? ডিফারেন্সিয়েবল টুয়াইস হচ্ছে লাস্ট অবধি। এ অ্যাকচুয়ালি একে তুমি যতবার ডেরিভেটিভ করবে ততবারই ডেরিভেটিভ হবে। আমি এখানে টুয়াইস লিখেছি জিনিসটাকে সহজ করার জন্য। মানে এটা স্যার স্মুথ ফাংশন। হ্যাঁ, স্মুথ ফাংশন, ঠিকই বলে। কি করে বুঝলে? মনে হলো। হ্যাঁ, ফলে এটা হচ্ছে কালার শার্প। পরীক্ষা হলে এরকম কয়েকটা থাকবে, কিন্তু দেখে মনে হবে খুব সহজ, করে দিয়ে এলে তারপরে বোকা বানায়। এটা যতবার ডিফারেন্সিয়েট করবে ততবার হবে। কারণটা কি জানো? যদিও এটা ডেরিভেটিভের অঙ্ক, আমি একটা ডিফিকাল্ট এক্সপ্লেনেশন বলতে যাচ্ছি। লেটস সি। দেখো, এটা সায়ন বলেছে, আমি লিখে রেখেছি, কিন্তু দ্যাট ইজ নট পার্ট অফ আওয়ার সলিউশন। আমরা সলিউশনটা এখান থেকে লিখতে যাচ্ছি। উই নো দ্যাট, এটা একটা নতুন জিনিস শিখতে যাচ্ছি, এটা জেনে রাখো। সাইন এক্সটা কত বলো তো? এক্স মাইনাস এক্স কিউব বাই ফ্যাক্টোরিয়াল 3, এটা জানো তো? x5 x to the power 5 বাই ফ্যাক্টোরিয়াল 5 মাইনাস এরকম চলবে। এটা জানো সমস্ত x এর জন্য ট্রু। আমরা এই এক্সপ্রেশন জানি তো সকলে নাকি? হ্যাঁ স্যার। এবার তুমি দেখো তাহলে sin x বাই x টা কত? 1 minus x square by factorial 3 plus x to the power 4 by factorial 5. This will continue. এবার দেখো এটা সমস্ত x এর জন্য ট্রু, শুধু এক্সট্রা 0 বাদ দিয়ে, কারণ আমি x দিয়ে ডিভাইড করেছি, তাহলে x cannot be 0। 0 বাদের সকলের জন্য ট্রু এটা। কিন্তু তুমি দেখো ডান দিকের সিরিজটা এক্সট্রা 0 বসালে 1 হয় না? তাহলে fx টাকে আমি এটা লিখতে পারি 1 minus x square by factorial 3 plus x to the power 4 by factorial 5। এটা দেখো ফর অল x in r, এটা লেখা যায় কি যায় না? কারণ 0 তো x equals to 0 তে তো fx টা 1, দেখো সেটা ডান দিকে সিরিজে বসিয়ে দিলে হয়। এইটা আমি ডিরাইভ করে ফেললাম, উই আর অ্যাকচুয়ালি ডান। কোন ফাংশন যদি সিরিজ ফর্মে লিখে ফেলতে পারো, এবং পার্টিকুলারলি পাওয়ার সিরিজ ফর্মে, হ্যাঁ, দিস ইজ এ পাওয়ার সিরিজ। পাওয়ার সিরিজ উইথ রেডিয়াস অফ কনভার্জেন্স জানো কত? এটা কিন্তু ইনফিনিটি। ইনফিনিটি কেন? প্রত্যেকটা রিয়েল নাম্বারের জন্য এটা হোল্ড করছে, কনভার্স করছে। রেডিয়াস অফ কনভার্জেন্স যদি আর হয়, হ্যাঁ, কোনো একটা পাওয়ার সিরিজ, আমি এখানে ব্রিফলি পাওয়ার সিরিজ আমি পরে বলবো এক্সটেন্সিভলি, কিন্তু এখানে মানে আনওয়ান্টেডলি আমি বিষয়টাকে এনেছি, তার কারণ ডেরিভেটিভ হ্যাজ সামথিং টু ডু উইথ পাওয়ার সিরিজ, এই বিষয়টা বলার জন্য। এটা একটা পাওয়ার সিরিজ আছে, রাইট? এর একটা রেডিয়াস অফ কনভার্জেন্সটাকে বলছি, রেডিয়াস অফ কনভার্জেন্সটা হচ্ছে আর, if for all mod x less than r the given series is absolutely convergent.
absolutely convergent act, and for mod x bigger than r, the given series is divergent. Right? কিন্তু mod x equals to r কি সেটা আমরা জানি না। So this is my radius of convergence. I mean, for the sake of completeness, আমি radius of convergence টা কি সেটা বলবো। তার মানে কি, যদি for all x এর জন্য সিরিজটা কনভার্জ করে তাহলে radius of convergence r টা কত হবে? ইনফিনিটি হবে। এবার this is a fact. এই ফ্যাক্টটা বলার জন্য for all mod x less than r, fx is differentiable when the radius of convergence is r. মানে কোন সিরিজে যদি রেডিয়াস অফ কনভার্জেন্স r হয় তাহলে mod x equals mod x less than r মানে -r থেকে r এর মধ্যে সব জায়গায় ডিফারেন্সিয়েট, এটাই আমার বলা। রাইট? এটা একটা ব্যাপার। আর দ্বিতীয় ব্যাপার হলো তুমি যদি কোনো ও ডিফারেন্সিয়েবল তো হলোই, আর দ্বিতীয়ত হচ্ছে এই derived সিরিজের the radius of convergence of the derived series summation a m n x to the power n minus 1 is also r. মানে তুমি যদি একটা পাওয়ার সিরিজকে টার্ম বাই টার্ম ডিফারেন্সিয়েট করো, রেডিয়াস অফ কনভার্জেন্স চেঞ্জ হয় না। ধরো প্রথমে একটা সিরিজ আছে, তাহলে ফ্যাক্ট 1 থেকে রেডিয়াস অফ কনভার্জেন্স এর মধ্যে ডিফারেন্সিয়েবল। এবারে আমি টার্ম বাই টার্ম ডেরিভেটিভ করলাম, f ড্যাশ বের করে নিলাম, তাহলে f ড্যাশ তো পাওয়ার সিরিজ, ওরও রেডিয়াস অফ কনভার্জেন্স r, ফলে mod x less than r এর জন্য ও আবার ডিফারেন্সিয়েবল, তাহলে দুবার হলো। দ্বিতীয়বার আবার ডেরিভেটিভ করলাম, এইভাবে চলতে থাকলো। অতএব অসংখ্যবার আমি ডিফারেন্সিয়েট করতে পারবো। ফলে তোমার যদি একটা ফাংশন পাওয়ার সিরিজ ফর্মে থাকে, ইউ ক্যান ডিফারেন্সিয়েট ইট অ্যাজ মেনি টাইমস অ্যাজ ইউ ওয়ান্ট, যতবার ইচ্ছা ডিফারেন্সিয়েট করতে পারো, কিন্তু স্ট্রিক্টলি উইদিন দ্য রেডিয়াস অফ কনভার্জেন্স। আর এটা যদি জানা থাকে এই ফ্যাক্টটা, তাহলে এই অঙ্কটাতে ঠকবে না। কিন্তু এই অঙ্কটা একটা মানে ঠকে যাওয়ার হাই চান্স। নাম্বার 3 দেখে খুব ইনোসেন্ট মনে হচ্ছে, যে সহজ ব্যাপার। এটা কিন্তু একটা একটা করে ডেরিভেটিভ বের করার জন্য এটা দেয়নি, পাওয়ার সিরিজটা জানলেই হয়। sin x টা আমরা জানি সকলে x minus x cube by factorial 3 plus x to the power 5 by factorial 5 and so on, so divide by x 1 দিয়ে স্টার্ট হচ্ছে, বাদ বাকি x রয়েছে, ফলে x টা 0 হলে 1 থাকে। তার মানে যে রিমেইনিং সিরিজটা রয়েছে x দিয়ে ডিভাইড করার পরে, ওটাই তোমার হচ্ছে x. So fx is a power series, so that is why it is infinitely many times differentiable. ঠিক আছে, এটা গুরুগম্ভীর ব্যাপার হলো, কিন্তু পাওয়ার সিরিজে গিয়ে হয়তো এটা আবার একবার বলবো। মানে এই ফ্যাক্টটা যেটা লিখেছি, পাওয়ার সিরিজ আমরা জানি তো সকলে, তো জানি না এরকম আছে নাকি? পাওয়ার সিরিজের রেডিয়াস অফ কনভার্জেন্স আমরা বের করবো পরে। স্যার একদিন বলেছিলেন তো পাওয়ার সিরিজ একটুখানি। মানে সেটা যদি জানা না থাকে বলবে আমাদের। তবে এই অঙ্কটা যদিও দেখে মনে হচ্ছে যে ডেরিভেটিভের বিষয়, এমন কিছু নয়, হ্যাঁ স্কুলের একটা বিষয় আর কি, কিন্তু এটা কিন্তু মানে 11-12 এর মানে 9-10 এর মধ্যে ঢুকে যায়। আমি ডট না অঙ্কের এক্সপ্রেশনটা। স্যার, হ্যাঁ বলো। স্যার একটা কোয়েশ্চেন আছে, যে আপনি বললেন না যে কোনো ফাংশনকে যদি আপনি সিরিজ আকারে লেখা যায়, সিরিজটা যদি ফাইনাইট হয় তাহলে তো সেটা ডেরিভেবল মানে ডিফারেন্সিয়েবল, আর যদি ইনফাইনাইট হয় তাকে আমায় বললেন যে পাওয়ার সিরিজ ফর্মে দেখতে বা লেখা যায় কিনা, এক্সপ্রেস করা যায় কিনা। এবার যদি আমি পাওয়ার সিরিজে যদি একটা রেডিয়াস অফ কনভার্জেন্ট থাকে পজিটিভ রেডিয়াস অফ কনভার্জেন্ট, মানে পাওয়ার সিরিজ কনভার্জ রেডিয়াস করার অফ ব্যাপার কনভার্জেন্ট। থাকে। আচ্ছা স্যার, মানে ইন কেস মানে ধরুন আমরা
এক্সামের সময় আমরা করতে পারছি না, মানে ধরুন ইনফাইনাইট সিরিজ একটা বেরিয়েছে বা আমরা কোনো রেডিয়াস অফ কনভার্জেন্স বার করতে পারছি না, সেক্ষেত্রে কি করবো? রেডিয়াস অফ কনভার্জেন্স বের করার, দেখো যেগুলো পরিচিত সিরিজ সেগুলো তো আমরা জানি, কিন্তু যদি একবারে হ্যাঁ। আননোন কিছু দিয়ে দেয় সেটা বের করার টেকনিক আমি বলবো পাওয়ার সিরিজে গিয়ে, যাতে খুব সহজে রেডিয়াস অফ কনভার্জেন্স এক লাইনে বের করে ফেলতে পারবে, এটা বলবো। আচ্ছা আচ্ছা। আমি 4 নম্বরটা লিখছি, লেট এফএক্স, মানে অনেকগুলো সিরিজের আমরা যেমন জানি, ধরো এইরকম যদি একটা সিরিজ থাকে 1 + x + x স্কয়ার, জানো তো রেডিয়াস অফ কনভার্জেন্স কত? এটা ভ্যালিড কত? মড x লেস দ্যান মানে না, তাহলে হ্যাঁ। 8টা। এগুলো সব পরিচিত একটা বিষয়, কিন্তু যদি অজানা থাকে সেক্ষেত্রে তুড়ি মেরে কি করে বের করবো ইন এ মোমেন্ট, সেটা বলে দেবো পাওয়ার সিরিজে গিয়ে। ওকে। মানে এখান থেকে আর কি পাওয়ার সিরিজে ঢুকতে চাই না আমি, মানে সেই একটা গল্প আছে না, গরুর রচনা, মানে পড়েছে নদীর রচনা, কিন্তু গিয়ে দেখে গরুর রচনা পড়েছে, তখন করেছে কি গরুটাকে নদীতে স্নান করাতে নিয়ে গেছে, নিয়ে এবার নদীর বিষয় লিখে যাচ্ছে, সেটা করতে চাই না। বুঝছো? ফলে ডেরিভেটিভ পড়তে পড়তে পাওয়ার সিরিজ একটু এলো আচ্ছা। ঠিকই, এবারে পাওয়ার সিরিজে ঢুকে যাবো, সেটা করলে হবে না। পাওয়ার সিরিজটা করবো আলাদা করে, ঠিক আছে? একটুখানি যেটুকু দরকার হয় রেডিয়াস অফ কনভার্জেন্সের আইডিয়া, সেটা পড়েছি। বেশ, আরেকটা একটা লিখি, এটা হচ্ছে x² sin 1/x, x non-zero, then which of the following are true? Option A, f is not continuous. F is differentiable. Sorry, f is not differentiable but continuous. F is differentiable. F is differentiable. Number C হচ্ছে f is differentiable but f dash x is not continuous at 0. F is continuously differentiable. আর D হচ্ছে f is twice differentiable. এটা কি করবে? স্যার এফটা হবে? হ্যাঁ, এ। নো, স্যার অপশন সি হবে স্যার, হ্যাঁ বলো। অপশন সি হবে স্যার। আচ্ছা, দেখা যাক। আব্বাস বলছিস, তোমরা একজন বললে এ, আমি বললাম এটা নয়, আর তুমি বলছো সি, এটাও নয়। কন্টিনিউয়াসলি ডিফারেন্সিয়েবল মানে ডিরাইভ ফাংশনটা কন্টিনিউয়াস। স্যার f dash x, সিটা কি করে Sir, বলবো? দেখো আমি প্রথম কথা, এটা ডিফারেন্সিয়েবল। সরি স্যার, ডিফারেন্সিয়েবল হবে কিন্তু কন্টিনিউয়াসটা হবে না। হ্যাঁ, তুমি দেখো এটা টুয়াইস এক্স হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। sin 1/x মাইনাস cos 1/x, রাইট? এটা হচ্ছে x non-zero তে, আর এটা ডেরিভেটিভটা 0 তে 0 বসিয়ে দেখতে পারো। আচ্ছা, এটা কি করে তুমি বললে? তার কারণ হচ্ছে যে f0 টা তো 0, তাহলে f dash 0 কি হবে? লিমিট h goes to 0 f of h by h, তার মানে h goes to 0 h square sin 1/h by h, তার মানে লিমিট h goes to 0 h into sin 1/h। এটা তো 0, তার কারণ sin 1/h বাউন্ডেড, আর h এর লিমিটটা 0। সো দুটো ফাংশন, একটা লিমিটটা 0 আর একটা বাউন্ডেড ফাংশন, তার প্রোডাক্টের লিমিটটা 0 হবে। এটা তো ইমিডিয়েটলি করে দেওয়া যায়। So this is
not continuous at 0 কেন limit x goes to 0 a cos 1 upon x does not exist সেই কারণে cos 1 upon x এর থেকেই গন্ডগোল হয় তাহলে কি হবে অপশন বিটা তো আর বি যেখানে ট্রু হবে সেখানে তো ডি হওয়ার কোনো কারণই নেই ঠিক আছে সকলে আচ্ছা আমি যদি এরকম করি let fx is x square sin 1 upon x to the power 3 right which of the following are true f is continuous but not differentiable at 0 f is differentiable at 0 c is f is twice differentiable at 0 but not twice আর ডি হচ্ছে f is not continuous কি করবে ভেবে করো আমি 6 নম্বরটা দিয়ে স্যার এটা হবে স্যার আবার ভুল করলে কিন্তু আরে বাবা sin 1 by h to the power 3 এটা তো বাউন্ডেড লিমিট h goes to 0 f of h by h এটা এক্সিস্ট করলে তো ডিফারেন্সিয়েবল তার মানে লিমিট h goes to 0 h স্কয়ার sin 1 upon h to the power 3 by h তার মানে লিমিট h goes to 0 h into sin something যা পারে হোক sin something মানে তো বাউন্ডেড তাহলে h টা 0 তে যাচ্ছে আর ইনটু বাউন্ডেড ফাংশন 0 তে যাবে তাহলে এটা কিন্তু বিটা হবে করে দেব let fx is e to the power minus 1 by x square which of the following are true option A right f is not continuous the f is continuous but not differentiable c f is differentiable but not continuously differentiable but f dash x is not continuous আর d হচ্ছে f is continuously differentiable করবে আমি 7 নম্বরটা লিখি let f 0 to 1 to r be differentiable right be differentiable with f0 is f of 1 is 0 right আমি f0 f of 1 টা 0 হয়ে যাচ্ছে তো এটা কিন্তু 0 কিন্তু ওকে জিরোটা ভালো বয় হচ্ছিল না আউট করলাম which of the following are true
right? F is f dash x is greater than 0. F dash x is greater than 0 for all x. There exists a C in closed interval 0, 1 such that f dash c plus 2 f is z. Right. This is f dash x is 0 for all x. D হচ্ছে যে there exists C1, C2 so that f dash C1 is 0. এটা বলবে স্যার আমি আর- গ্রুপে একটা অঙ্ক দিয়েছি, একবার একটু দেখবেন ওটা যদি একটু Sure. লেখা যায়। Sure. উত্তরের সাথে মিলছে না তাই। দেখছি দেখো সায়নের অঙ্কটা আমি লিখছি, ওটাকে আমরা 8 নম্বর করছি সায়নের অঙ্কটা। Let fx is 1 upon mod x যখন mod x greater equals to 1 আর এটা হচ্ছে ax square plus b যখন mod x less than, right? The coefficients ab so that f is continuous and differentiable at any point are equal to the coefficients ab so that f is continuous and differentiable at any point. Are equal to are equals to বলে অপশন গুলো আছে a is minus half, b is 3/2, অপশন b হচ্ছে a is half, b is minus 3/2, c is a is 1, b is minus 1 আর d হচ্ছে নোটা। এটা করতে হবে তো। দেখো এখানে কন্টিনিউটি বা ডিফারেন্সিবিলিটি তোমার চেক করতে হবে কোথায়, সেটা হচ্ছে মানে এটা হচ্ছে 1 আর -1 বাদ বাকি জায়গায় তো ঠিক আছে, মানে ফাংশনের ফেসটা চেঞ্জ হয়ে যাচ্ছে 1 আর -1 এ, রাইট নাকি না? এবার 1 আর -1 এ চেক করো, তোমার যদি 1 এ কন্টিনিউয়াস হতে হয় তাহলে f of 1 plus equals to f of 1 minus equals to f of 1 হতে হবে। f of 1টা দেখো 1/1, রাইট? এবার f of 1 প্লাসটা কি করে করবে? 1 প্লাসটা মানে 1 এর থেকে বেশি, এটা হচ্ছে 1 আর f of 1 মাইনাস হচ্ছে এটা a plus b, রাইট? ঠিক আছে, এটা কন্টিনিউটির জন্য পেলে ঠিক আছে তো? হ্যাঁ স্যার এটা ঠিক আছে, তারপরে 1 পয়েন্ট ডিফারেন্সিয়েবল এটা করুন। দেখো -1 ও একই পাবে, কারণ ওদিকে mod x এ -1 যা হবে এদিকে x স্কয়ার ও -1 তাই হবে। ইউ গেট দিস ইকুয়েশন, কন্টিনিউটি করো। এবার ডিফারেন্সিবিলিটি এট 1 এ তুমি একটা করো, রাইট? ডিফারেন্সিবিলিটি এট 1 এ কি হবে? লিমিট h goes to 0
f of 0 plus 0 minus এটা 0 plus করলে 1 plus h minus f of 1 by h আমি 1 এ করছি এটা হয়ে যাবে লিমিট h goes to 0 minus f of 1 plus h minus f of 1 by h তাহলে এটা 0 প্লাস করেছো মানে f of 1 প্লাসটা মানে একের থেকে বেশি যেটা তার মানে লিমিট h goes to 0 এটা হচ্ছে 1 by 1 plus h রাইট যেহেতু একের থেকে বেশি ঠিক আছে তো মাইনাস f of 1টা 1 বাই এটা h হলো আর ওটা যা হবে হবে সেটাতে আমরা আসছি পরে আর এটা হচ্ছে লিমিট h goes to 0 মাইনাস এবার তুমি দেখো এটা একের থেকে কম মানে হচ্ছে এটা a into 1 plus h whole square plus b minus f of 1টা 1 by h এই দুটো লিমিট সমান করো বাদিকটা কত হলো বাদিকটা হলো গিয়ে তোমার এদিকে 1 minus h 1টা কেটে যাবে সো minus h by h এটা minus 1 দেখো রাইট এটা -1 তো 1 plus h তো তুমি 0 বসিয়ে দিতে পারো কিন্তু আগে তুমি রেশনালাইজ করে নাও উপরে দেখো -h থাকছে নিচে h একটা কেটে যাবে সো মাইনাস অফ 1 by 1 plus h তারপরে -1 আর এটা কত হচ্ছে দেখো এটা হচ্ছে তোমার লেটস সি এটা হচ্ছে লিমিট h goes to 0 এটা হচ্ছে a plus twice h a plus a h square plus b minus 1 by h এখন এইটা যদি এক্সিস্ট করতে হয় তাহলে তুমি দেখো এইটা এক্সিস্ট করতে গেলে ফার্স্ট অফ অল a plus b minus 1 এটা তো অলরেডি আগে থেকে রয়েছে 0 এটা তো 0 বসে যাবে হ্যাঁ সো এটা হচ্ছে -1 ইজ লিমিট h goes to 0 এই যে a plus b minus 1টা 0 হবে h হয়ে গিয়ে এটা 2a plus ah তাই দাঁড়াবে তো তার মানে হচ্ছে এটা 2a তাহলে এটা হচ্ছে -1/2 রাইট তাহলে এটা 2 অপশন এ ইজ ট্রু হ্যাঁ ঠিক আছে এটা করতে পারা উচিত ছিল স্যার করেছি অ্যান্সারে নোটা দেয়া আছে ওই কারণেই আমি না নোটা কেন তাহলে ভুল দিয়ে হ্যাঁ কোথা থেকে তুলেছে সেটা বলো অঙ্কটা কোথা থেকে তুলেছে বাজারি বই থেকে তুলেছে যার ফলে এরকম আছে তাই না বাজারি বই এরকম প্রচুর ভুল থাকে তোমার এটা হয়েছিল তো ভালো হ্যাঁ স্যার আমার এটাই হয়েছিল স্যার ভালো সব প্র্যাকটিস অ্যান্সার গুলো সেট মিলছে একটু এটাই সাজেস্ট করুন মিলছিল না না তাই হ্যাঁ প্র্যাকটিস সেট আমরা একটা দেবো হ্যাঁ মার্কেটের বইতে প্রচুর ভুলভাল আছে আমাদের টাইপিং চলছে আমি দেখছি এই উইকের মধ্যে কমপ্লিট করতে হবে দেখা যায় নেক্সট উইকের গোড়াতে তোমাকে এটা দিয়ে দেওয়া হবে আমি বলছি ছোট ছোট করে দিতে সব টাইপ করে ফেলতে হবে একসাথে এমন কোনো কথা নেই তো লিনিয়ার অ্যালজেব্রা আর এই অ্যানালিসিস গ্রুপটা তাড়াতাড়ি দিতে যাতে সাথে সাথে দেখে নিতে পারো আচ্ছা আমার 10টা অঙ্ক তো লিখতে হবে আমি আর 2টো অঙ্ক লিখে স্টপ করবো অনেক বেশি সময় নেওয়া হয়ে যাচ্ছে জাস্ট 2টো অঙ্ক লিখে এ করবো let f be the subset of R to I be a differentiable function আমি let D be 0 1 union 1 2 subset of R and f dash x is 0 for all x in D. Which of the following are true? Right? Option A. F is constant. Option B. F need not be constant. C. F is F is
not monotone, right? D হচ্ছে fx is a, এটা একটা করবে। আর 10 নম্বর হচ্ছে let f I to R a Gaussian interval. The are differentiable map. F dash x is non-given. Okay. For all x. Then which of the following are true? Option A, f dash x is greater than 0 for all x. F dash x is less than 0 for all x. C হচ্ছে f is injective. D হচ্ছে f is monotone. F is not monotone. Yes. আমি এখানে থেমে যাবো আজকে। তোমরা এটা করে দেখো, যদি কারোর কিছু বলার না থাকে। অনেক লম্বা হয়ে যাচ্ছে, অনলাইন ক্লাস এত লম্বা না নয় ভালো। স্যার হ্যাঁ বলো বলো। ওই আটেরটা একটু দেখাবেন, বলছি 1 পয়েন্ট ওটা দেখাচ্ছিলেন, তো ওটা লিমিটটা 0+ ওটা লিখলেন কোন অঙ্কটা বলো? আটেরটা। 8 অঙ্কটা? হ্যাঁ let me see আমি দেখাচ্ছি তোমাকে। 8 অঙ্কটাতে আমরা কি করলাম? কম্পিউটার 8টা, ও 8টা যেটা আমাদের সায়ন দিল। হ্যাঁ 8টাতে কি হয়েছে বলো? ওটা বলছিলাম 1 পয়েন্টের ডিফারেন্সিয়েবিলিটি দেখাচ্ছিলেন, তো ওটা লিমিট h 0+, ওটা একটু বলবেন স্যার। না না, আমি 1 প্লাস করেছি না, তারপরে আমি 0 f of h করিনি তো, আমি তো করেছি f of 1 plus h করেছি। মানে f dash 1 এর মানটা কত? এটা তো নাকি f dash 1টা যাতে এক্সিস্ট করে আমরা সেই কন্ডিশনটা নিয়েছি, কারণ fটা ডিফারেন্সিয়েবল বলেছে at any point। ঠিক আছে, বুঝতে পেরেছি স্যার। ঠিক আছে তো? হুম ঠিক আছে, থ্যাংক ইউ অল। We'll stop.